আজ আমি নিয়ে এসেছি আলু মটর পনিরের একটা পাতলা ঝোল। এটার জন্য পনিরের আলুগুলোকে ভালো করে চোখো চোখো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। একটা মিক্সার একটা পেস্ট বানাবো, টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন যে তেলের মধ্যে পনির আলুগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফোড়ন থেকে ভালো একটা সুগন্ধ বেরোবে তখন যে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মশলার সাথে তেলটা ভালো করে মিক্সড হয়ে যায়। দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন হলুদ, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখন দিয়ে দেবো ধনের গুঁড়ো, এখন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো হিং, সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়েও আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হিংটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমি মটর ছিল না আমার ঘরে, আমি নিয়েছি এখানে ফ্রোজেন মটর। দেখো ফ্রোজেন মটরের প্যাকেট নিয়েছি, এখান থেকে মটর বের করে নিচ্ছি। আমার যতটুকু লাগবে অতটুকু মটর বের করে নেব। নিলাম মটরের মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মটরগুলো যেটা বরফের মতো হয়ে আছে ওটা গলে যায়। আর অনেক ধরনের কেমিক্যালও তো দেওয়া থাকে, জল দিয়ে একটু রাখলে কেমিক্যালগুলো জলের মধ্যে চলে আসবে। ঢাকা তুলে আমার মশলাটা ভালো করে কষে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই অবস্থায় আমি দিয়ে দেবো মটরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মটরটাকে দিয়ে দেবো, মটরটাকে দিয়ে ভালো করে মিক্সড করে তারপর দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। এখন এক বাটি জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, এই জন্য জল দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে ঢাকা দিয়ে দেবো এখন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখো আমার আলু আর মটরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ফুটেও উঠেছে খুব সুন্দর করে। আমি এটাতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমাদের ঝালটা কম হবে, আমরা একটু ঝাল বেশি খাই এজন্য ঝালটা কম হবে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটাকে দিয়ে একটু মিক্স করে দেব আলু মটরের সাথে। মিক্স করে আমি আরেকটু জল দিয়ে দেব, দিয়ে দিয়েছি একটু জল, আমি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আলুটা ভালো করে ফুটে উঠেছে, আলু পনিরটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে আমি চেক করে নেব। এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কসুরি মেথি। গরম মশলা দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি। কিছুক্ষণ পরে ঢাকা তুলে বাস রেডি হয়ে যাবে আমার আলু মটর পনিরের পাতলা ঝোল। এটা ভাতের সাথে খেতে না খুব দারুণ লাগে।